মানুষ যা চায় তা বাস্তব হয়ে হাতের মুঠোয় এলে মানুষ হয় তৃপ্ত। আর এই চাওয়ার তুলনায় পাওয়াটা যদি অনেক বেশি হয়ে হাতের মুঠোয় আসে তখন মানুষ হয় পরম তৃপ্ত। ঠিক এমনটাই হয়েছিল আমাদের সিকিমের এই হাটাবান ভিলেজে গিয়ে। যা ভেবেছিলাম পেয়েছিলাম তার থেকে অনেকটাই বেশি। চারিদিকে ছবির মতো সুন্দর পরিবেশ, আর ওই পরিবেশে কত রকমের নাম না জানা পাহাড়ি পাখির কলতান। আর ওই রকম পরিবেশে মাত্র একটাই হোমস্টে, ওয়াসে রিট্রিট। ঘড়িতে এখন বাজে 7:05 আর আমরা এসে জাস্ট পৌঁছালাম। লাগছে, অসাধারণ লাগছে। কোথায় দার্জিলিং? সকালবেলা দেখাবো, ওইদিকে নাকি দার্জিলিং। সার্থক, সত্যি কথা। তার মধ্যে এই ফ্ল্যাগগুলো দেখো, রাতের অন্ধকার, বাবা কাঁপছি ঠান্ডা ঠক ঠক করে। ও সকালের অপেক্ষা এখন শুধু। এই হচ্ছে আমাদের স্টে আজকের। এখানে দুটো ছোট ছোট স্টুল আছে, আর এখানে একটা বেড আছে, আর এখানে একটা বেড, মাঝখানে একটা ছোট সেন্টার টেবিল, আর এখানে একটা উইন্ডো আছে। ভিতরে রুম ফ্রেশনার রয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, ওয়াশরুমটা একটু দেখি। ওয়াশরুমে ঢুকেই প্রথমে একটা মিরর, বেসিন, এই হচ্ছে কমোড, গিজার, শাওয়ার, মোটামুটি সবই আছে। এবং সব থেকে বড় কথা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাইরের ভিউটা তো রাতের বেলা মনে হচ্ছে পুরো তারা জ্বলছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটি তারা জ্বলছে। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। চারিটা দিকে মানে যত দূর চোখ যাচ্ছে শুধু মানে বিন্দু বিন্দু তারার মতো জ্বলছে। আর একটা রুম কিরকম একটু দেখি। আচ্ছা, আর একটা রুমও সেম, তবে এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটো সোফা রাখা আছে, আর ওই সেম সেন্টার টেবিল একটা। আর এখানকার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখানের ওয়াশরুমও সেম একই। আচ্ছা, আসার সাথে সাথেই আমাদের জন্য পপকর্ন এলো আর গরম গরম চা, আর সঙ্গে আমাদের ক্লান্তিটাকে মিশিয়ে দিল। ক্লান্তি তো নামার সাথে সাথেই মিশে গেছে, কিন্তু আমি রীতিমতো কাঁপছি ঠক ঠক করে। এই হচ্ছে আমার হাত, টবে টাচ করে রেখেছি, আর এই হচ্ছে স্যাকুলেন্টার সাইজ। আর কালার কি, আমি শুধু সকালের অপেক্ষায় রয়েছি। সিরিয়াসলি অপূর্ব লাগছে। আর এই পাশে আর একটা স্যাকুলেন্ট আছে এইরকম টাইপের, কালারফুল, অসম্ভব সুন্দর। আমরা তো মানে এসে এতটা ভালো লেগে গেল, ভেবেছিলাম যে এখানে একটা স্টে করব। এখন তো মাইন্ড ঘুরে গেছে। গুরাজকুঞ্জে করে এসে আমার মানে মনে হচ্ছে যেন এখানে আর একটা স্টে করে নেব। সারাটা দিন আমাদের বেশ ধকল গেছে, কারণ ল্যান্ডস্লাইডিং এর জন্য আমাদের দার্জিলিং হয়ে এই সিকিমের হাটাবানে পৌঁছাতে হয়েছিল। তাই দেরি না করে সেই রাত্রে ডিনারটা তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম। রাইস, ডাল, এটা হচ্ছে চিকেন, এটা আলু ভাজা, আর একটা আচার আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, আর এমন সুন্দর কাঁসার থালা আছে। খাওয়ার জল কিন্তু ওনারা সবসময় আমাদের গরমই দিয়েছিলেন। আর এখানেই আছে কিচেন এরিয়া, এখানে বসার জন্য একটা সুন্দর সোফা সেট আছে, সেন্টার টেবিল আছে। সারাদিনে ভাত খাইনি তো, দারুণ লাগছে, যা খাচ্ছি তাই দারুণ। এই চিকেনটা কেমন লাগছে? এত সুন্দর বলছে, পাগল হতে বাকি। পাহাড়ে আমাদের দ্বিতীয় দিনের ভোর, ঘড়িতে তখন 5টাও বাজেনি।
চারিদিকে অন্ধকারটাও বেশ রয়েছে, কিন্তু এই নাম না জানা পাখিগুলোর এত ডাকাডাকি, রীতিমতো ডেকে যেন ওরা আমাদের ঘুম ভাঙিয়ে দিল। চারিদিকে পাহাড়ের গায়ে মিটমিট করা আলো আর এই সব পাখিগুলোর কলকাকলি, সত্যি এই অনুভূতিগুলোর হয়তো ভাষা হয় না। এই হচ্ছে সকালবেলার ভিউ, সত্যি অপূর্ব একটা দৃশ্য। সানরাইজ হয় ওই দিক দিয়ে, অ্যান্ড এই হচ্ছে এইখান থেকে প্রবাবলি সিংহালীলা রেঞ্জটা শুরু হচ্ছে। যদি আপনারা এই দিকটা আসতে চান, নিচের লোয়ার পার্টটা যদি আসতে চান, তাহলে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। তো রাস্তাটা একটু উপর খাবার, বাট স্টিল উই ক্যান ম্যানেজ ইট। সত্যি একটা অসাধারণ ভিউ। হ্যাঁ, এখানটা ভাঙার চান্স আছে। রাত্রির বেলায় বাড়িঘর থেকেই আলোগুলো আসছিল, একদম মানে মনে হচ্ছিল টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। আরে বাস, সাদা গাছটা তো দারুণ লাগছে। এই হচ্ছে এদের নিচের প্রপার্টিগুলো, এই হচ্ছে এদের নিচের যে ঘরগুলো আছে সেইগুলো। অ্যান্ড এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, প্রবাবলি নিচেই যায়। দেখি রডোডেনড্রন পাই নাকি। এই গাছটাতে খুব সুন্দর ফুল ফুটে আছে, মানে অসাধারণ লাগছে, এক কথায় অসাধারণ। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই যে জায়গাটা, এটা প্রপার ওর্খের মধ্যে পড়ছে না। এই জায়গাটা সোমবাড়িয়া আর ওখরের মাঝামাঝি পড়ছে। জায়গাটার নাম হচ্ছে হাটাবান ভিলেজ। এইটা হচ্ছে নিচের প্রপার্টিটা, আর ওইটা হচ্ছে উপরের প্রপার্টি। ওদিকে আছে ডাইনিং হলটা, এখানে ক্যাম্প ফায়ার হয়। এই জায়গাটা থেকে উঠে আসতে হয়। মনে মনে একবার কল্পনা করুন তো, ভরা ঠান্ডায় বরফের চাদরে যখন পুরো পরিবেশটা ঢেকে থাকবে, কি অপূর্বটা নাই লাগবে। ইন্ট্রোতে দেওয়া ওই বরফের চাদরে মোড়া এই ভার্সিটি রিট্রিটের ইমেজগুলো এখানকার ওনারই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন। আর ওই ছবি দেখার পর আমরা তো ডিসাইড করেই নিয়েছি কোনো একবার উইন্টার ভ্যাকেশনে তো এখানে আমাদের আসতেই হবে। কেমন লাগছে তোমার মর্নিংটা? বলো, অপূর্ব লাগছে। ওই জায়গায় দেখছি ক্যাম্প ফায়ার হয়, এখানে দুটো দোলনা আছে, আর এনাদেরই নিচে একটা প্রপার্টি, আর ওইখানে আবার কনস্ট্রাকশন চলছে। অসাধারণ লাগছে জায়গাটা, অসাধারণ। আমরা ঠিক এই রাস্তা দিয়ে উঠে গিয়ে ওই দূরে একটা রাস্তায় হাঁটতে গিয়েছিলাম সকালবেলায়। ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা নিয়ে যেতে পারিনি। এখানে যেহেতু একটু ইলেকট্রিসিটি প্রবলেম আছে, তো রুমে ফোন চার্জ দেওয়া যাচ্ছে না। আমাদের যত পাওয়ার ব্যাংক ফোন যা আছে সব ওনাদের কাছে দিয়েছিলাম, ওনারাই চার্জে বসিয়েছিল। তো ঠিক সেই সময় আমরা হাঁটতে গেছিলাম উপরটায়। এত অপূর্ব লাগছে, এত অপূর্ব লাগছে, মানে মনে হচ্ছে ওই রাস্তা দিয়ে শুধু হাঁটতেই যাই। থেকে থেকে রডোডেনড্রনের গাছ, ফুল রয়েছে, আর সেই ফুলে পাখিরা মধু খাচ্ছে, আর মস গাছে অসাধারণ। মানে মনে হয় কি কোথাও যাওয়ার দরকার নেই, এখানে আসলে শুধু এখানেই থাকি, কোনো সাইট সিনের ঝামেলা নেই, কোথাও যাওয়ার নেই, কিছু নেই। এমন সুন্দর প্রকৃতি, পাহাড়, যেন দু চোখ ভরে সারাদিন শুধু দেখি। মানে আমাদের এত ভালো লেগে গেছে, মনে হচ্ছে যেন এখানে আর একটা স্টে নিই। কিন্তু এনাদেরকে বললাম সব রুম বুক হয়ে গেছে, কোনো থাকার আর অপশান নেই, এখান থেকে চলে যেতে হবে। আরে ছোটমণি তো ভয় পেয়েছে। কি অসম্ভব সুন্দর ফুলগুলো। আচ্ছা, এবার এদের যেই প্রপার্টির লোয়ার যে দুটো রুম আছে সেটা দেখিনি, আমি আজকে রুম রিভিউ করব। ওকে, দেখি এবার ভিতরে কি অবস্থা। এরকম করে ঢুকলাম, লাইটের অবস্থা আছে, এই তো লাইট অন হয়ে গেল। এখানে দুটো বেড আছে, ওয়ালগুলো ভীষণই সুন্দর, একটু চাটাই টাইপের করা, অ্যান্ড এখানে নো স্মোকিং লিখে দিয়েছে। ওয়াশরুমটা কীরকম,
মডেল ভালোই আছে, সুন্দর বেশ। ওই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো পুরো সাদা ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর কাল যখন আমরা দার্জিলিং থেকে ফিরছিলাম তখনও দেখছিলাম এই গাছ অনেকগুলো পেয়েছিলাম। তো এই গাছটার নাম এখানে স্থানীয় ভাষায় চাপ বলা হয়। চাপ দু রকমের হয়, এটাকে রানী চাপ বলে, আর একটা চাপ আছে সেটাও এইরকমই দেখতে, তবে ফুলগুলো একটু বড় টাইপের। আর এখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে। আর এইখানকার ভিউ তো মুহুর্মুহু চেঞ্জ হচ্ছে, এই কুয়াশা, এই পরিষ্কার, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন এখানেই চুপ করে বসে থাকি, আর কোথাও যাই না। কি সুন্দর পাহাড়ের লেয়ারগুলো দেখা যাচ্ছে, খাজে খাজে মেঘ আটকে আছে। ওফ, এটাই তো সুখ, আর কি চাই। আজকে মার্চের 28 তারিখ, এই সময়টা সানরাইজ হয় ঠিক এইখান থেকে। হ্যাঁ, আর যখন এখান থেকে সানরাইজটা হয়, আর নভেম্বর ডিসেম্বরে ঠিক ওই জায়গা থেকে সানরাইজটা হয়। আর ওই জায়গাটা হচ্ছে দার্জিলিংটা। আর এইখানে না শীতকালে মানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে এখানে স্নোফল হয়, এই সব জায়গাগুলো পুরো স্নোতে ঢেকে যায়। ইচ্ছা আছে একবার নিজেদের গাড়ি নিয়ে আমরা এখানে আসবো স্নোফলের টাইমটায়, মানে এইরকম একটা প্ল্যানিং করে রেখেছি। আর এই উপরের প্রপার্টি এইটা ওনাদের, আমরা ঠিক এই রুমটাতে রয়েছি, আর পাশের রুমটাতে ভাইরা রয়েছে। এখন দিনের বেলা ভাল্লুক আসবে না তো, রেড পান্ডা আছে জানো। হ্যাঁ চলো, কি কিউট দেখতে হয়। হ্যাঁ, না পাগলা হবে কেন। আর এই হলো অবহেলার সৌন্দর্য, ঠিক যেমনভাবে ঘাস হয়ে থাকে এই রকমও ফুল, এই হলুদ ফুল, পার্পল ফুল, এইগুলো কিন্তু একেবারে সেইভাবেই হয়ে রয়েছে ঘাসের মতো। রাস্তায় প্রচুর জায়গায় দেখলাম এরকম রাস্তার পাশে হয়ে রয়েছে। কিচেন ট্যুরটা একটু করিয়ে দিই। এইখানে সোফা আছে, এইখানে বসে আপনারা খাবার দাবার খাবেন, সে ডিনার, লাঞ্চ বা ব্রেকফাস্ট হোক সেটা করবেন। আর সামনেই এরকম টিভি আছে, আর তার পাশে রয়েছে সোফা সেট, আর ঠিক তার পেছনেই আছে কিচেনটা। এই হচ্ছে এনাদের কিচেন, ওপেন কিচেন। আর এইখান থেকে যেখানে বসে আপনারা খাবেন ঠিক তার পেছনেই হচ্ছে একটা বড় উইন্ডো, আর সেইখান থেকে পাবেন আপনারা মাউন্টেন ভিউটা। এই হচ্ছে এখান থেকে এই ভিউটা, এই ভিউটা দেখতে দেখতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। মনে হচ্ছে যেন টিভি চালিয়ে রেখেছি। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, আর ব্রেকফাস্টে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। অভি দেখিয়ে দেবে, বলে দাও কি কি আছে। এখানে আছে আচার, পিকল, অ্যান্ড এখানে প্রবাবলি চিলি সস অ্যান্ড টমেটো সস। তারপর এখানটায় 3 রকমের আলু পরাঠা আছে। আমাদের বাচ্চা আছে, বাচ্চার জন্য। আর এইটা আমার স্পেশাল তেল ছাড়া, আর এটা সকলের তেল দিয়ে। মানে এদেরকে যেরকম ভাবে বলবেন এরা সেরকম ভাবেই দিয়ে দেবে আপনাদেরকে। আর সব থেকে ভালো লাগলো এরকম কাঁসার থালায় খাওয়া দাওয়াটা হবে, এরকম কাঁসার থালায়। এখানে কাটলারি সেট আছে, তারপর এখানে টিস্যু আছে, এন্ড এটা কি চিনি চিনি আছে, চিনিটা দেখিয়ে দিই। এখানে সস দুটো জায়গায়, আর নুন। আচ্ছা, এটা আর এই যে জলটা দিচ্ছেন ওনারা, ওটা কিন্তু গরম জল। অ্যাকচুয়ালি খাবারে আছে বাচ্চার জন্য ঝাল ছাড়া, আমার জন্য তেল ছাড়া, আর ওদের জন্য তেল দিয়ে পরোটা, আলুর পরোটা। খাবি টেস্টি টেস্টি পরোটা? তোর জন্য তো স্পেশাল হয়েছে, তোর জন্য আমার জন্য স্পেশাল হয়েছে জানিস। যে আমাদের বাচ্চা পরোটা খাবে না, ওর জন্য আবার ম্যাগি করা হলো। नमस्ते, मैं हिस्से गेंसू शेरपा, ओनर और कम होस्ट बरसे रिट्रीट होम स्टे। ये जो बरसे रिट्रीट होम स्टे हम लोग का होम स्टे ये हटावन विलेज में लोकेटेड है, और ये हिले से लाइक एकदम 30 मिनट्स डिस्टेंस में है। और हम लोग का यहाँ पे 5 रूम से सब अटैच बाथ और फ्रंट फेसिंग रूम है। और यहाँ पे रहते समय आप आसपास में आराम से जो जितने भी टूरिस्ट स्पॉट है वो कवर कर सकते हैं। जैसे जो फेमस रोडोडेंड्रन ट्रैक है वो आपको ट्रे हाइकिंग के लिए भी जा सकते हैं यहाँ पे रहकर। और आसपास में जितने भी साइट सीन पॉइंट है लाइक गेतंग वाटरफॉल्स, साई टेम्पल, एंड देन वॉलुंग मोनेस्ट्री और ट्री हाउस,
ये सब आप यहाँ पे बैठकर आराम से आप कवर कर सकते हैं। और साइट सीन को छोड़ के यहाँ पे हम लोग का जो विलेज हाइकिंग ट्रेल है, हाइकिंग के लिए जा सकते हैं। और यहाँ पे हिस्टोरिकल प्लेस है जो बुद्धिस्ट का मनी डाँडा बोल के, ये भी आप होम स्टे में रहकर आराम से कवर कर सकते हैं। और जैसे हम लोग का ये एरिया का टॉप पॉइंट जो आलीटार बोल के जगह है, वहाँ पे भी आप आराम से लाइक घूमने के लिए जा सकते हैं। और जैसे सुबह ब्रेकफास्ट करके आप डे विजिट करके फिर शाम लाइक आफ्टरनून टाइम में आराम से होम स्टे में आ सकते हैं। और जैसे हम लोग ये जो जितने भी फैसिलिटी है ये छोड़ के हम लोग एनजीपी टूर पैकेज भी ऑर्गेनाइज करते हैं। और ये लाइक थ्रू ईमेल और व्हाट्सएप के थ्रू कांटेक्ट कर सकते हैं जी। हम लोग का पैकेज इंक्लूडिंग फूड एंड स्टे, सपोज नंबर ऑफ पर्सन 3 जन से ज़्यादा है तो 1000 पर पर्सन लगेगा। और 2 और 1 है तो लाइक 1200 पर पर्सन लगेगा। और इस फूड में हम लोग लंच, डिनर, लाइक टी और मॉर्निंग ब्रेकफास्ट प्रोवाइड करते हैं। और लाइक बुकिंग करने के लिए आप थ्रू फ़ोन कॉल और व्हाट्सएप कर सकते हैं। हम लोग का कॉन्टेक्ट नंबर 9800398309 पे आप कॉल आइदर व्हाट्सएप कर सकते हैं जी। धन्यवाद। अच्छा, पेट फ्रेंडली है ना? पेट फ्रेंडली है तो जी जी ঠিক আছে। অ্যাকচুয়ালি এই ওয়াসে রিট্রিটের খোঁজ কিন্তু আমরা পেয়েছিলাম একটু ভুল করে, আর আমার মনে হয় এই ভুলটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। আর সেই কনফিউশনটাই আজকে দূর করব। আমরা যখন হিলে থেকে ওয়ারসেতে ট্রেক করি, অনেকেই ওয়ারসেতে একটা স্টে নেওয়ার চিন্তাভাবনা করি। তো ওয়ারসেতে কি স্টে আছে সেটাই যখন আমরা সার্চ করছিলাম, তখনই এই ওয়াসে রিট্রিটের নামটাও এসেছিল। তো আমরা ভেবেছিলাম এই ওয়াসে রিট্রিট বুঝি ওয়ারসেতেই রয়েছে, কিন্তু পরে ওনাদের সঙ্গে কথোপকথনে বুঝলাম এই ওয়াসে রিট্রিটটা রয়েছে অ্যাকচুয়ালি হাটাবান ভিলেজে। আর তারপর ওনারা ইমেজ পাঠান আমাদের, এবং সেই ইমেজ দেখে তো রীতিমতো আমরা মুগ্ধ হয়ে যাই। তখন আমরা ডিসিশন নিই যে আমরা ওখরেতে স্টে না করে এই হাটাবান ভিলেজেই স্টে করব, আর তারপরের দিন আমরা হিলে ভার্সে ট্রেকটা করতে যাব। হিলে ভার্সে ট্রেক করে আপনি যদি ভার্সেতে একটা নাইট স্টে করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্সেতে মাত্র দুটোই স্টে আপনি পাবেন। এক হচ্ছে ফরেস্ট ব্যারাক, আর দ্বিতীয় হচ্ছে গুরাসকুঞ্জ। আর ওই গুরাসকুঞ্জের ওনার যিনি আছেন বান্দুজি, উনি কিন্তু আবার এই হাটাবান ভিলেজে ভার্সে রিট্রিটের ওনারদের কাজিন ব্রাদার হন। স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, ওনারাও আমাদের এই উত্তরীয় দিয়ে সম্মান করলেন। তো আমরা এই হাটাবান ভিলেজ থেকে এখন বেরিয়ে যাব। প্রপার্টিটা মানে রিয়েলি সুন্দর, এত সুন্দর লাগলো। অবশ্যই চেষ্টা করবেন এখানে একটা স্টে করতে। আর এনারা সমস্ত কিছু ফ্যাসিলিটি দেন, মানে ফ্যাসিলিটি মানে এনাদের এখান থেকে আপনারা সাইট সিন করতে পারবেন। আমরা কোনো সাইট সিনে গেলাম না, শুধু একটা স্টেই করেছি। হিলে ভার্সে ট্রেক করলে পরে সকলে ওকরেতে থাকে, আমরা ওকরেতে না থেকে আমরা এই হাটাবানে থাকলাম। কারণ এই স্টেটা যখন আমরা সার্চ করলাম আমাদের ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম ওকরেতে স্টে করবো না, আমরা এখানেই থাকবো। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রইল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি কোনো কোয়ারি থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে পারবেন। ওয়াসে রিট্রিট থেকে মাত্র 2.5 থেকে 3 কিলোমিটারের মধ্যে রয়েছে এই আন্দেন মনাস্ট্রি। আপনারা চাইলে প্রথম দিন পৌঁছেই পায়ে হেঁটে এই মনাস্ট্রিটা দেখে নিতে পারেন। আমাদের প্রথম দিন দেরি হয়ে গিয়েছিল বলে পরের দিন হিলেতে যাওয়ার পথে আমরা এটা করে গিয়েছিলাম। এর সাথে আরও কয়েকটা সাইট সিং করে আমরা চলে গিয়েছিলাম আমাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন সত্যি করতে হিলে ভার্সে ট্রেকের। সেই ভিডিও থাকছে পরের এপিসোডে। তবে হ্যাঁ, ডেসক্রিপশন বক্সটা চেক করতে কিন্তু ভুলবেন না। এই ভার্সে রিট্রিট সম্বন্ধে যাবতীয় তথ্য থাকবে ডেসক্রিপশন বক্সে, আর এইবার সিকিম বেড়ানোর অন্যান্য ভিডিও লিঙ্কগুলোও দেওয়া রইল। পাগল পাগল লাগছে, এত ফুল পাবো আশাই করিনি। এত সুন্দর, মানে পুরো কিছু কিছু গাছ পুরো ঠেসে আছে ফুলে। উফ, কি অপূর্ব লাগছে।